নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আমার পুরুলিয়া ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছে আজকের ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 16,500 শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করেছিলেন এবং সেই রীতিমতো পশ্চিমবঙ্গে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা 2014 সালে টেট পাস করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটের অনলাইন ভেরিফিকেশন করেছেন এবং তারপর ইন্টারভিউ প্রসেস চলছে, যেটা 17 তারিখ পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গে এই 16,500 শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে অনেক কেস করা হয়, কিন্তু হাইকোর্ট সমস্ত কেসকেই খারিজ করে দেয়। আবারও একটি নতুন করে কেস করা হয়েছে এই নিয়োগের উপরে ভিত্তি করে। আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2014 সালের টেট উত্তীর্ণকারীরা দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার কারণে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছিলেন এবং এরপরেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে 16,500 শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করেন এবং সেই নির্দেশ মেনে জেলার টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবার মামলা করা হয়। গত 3 বছর ধরে টেট পরীক্ষায় অপেক্ষারত চাকরি প্রার্থীরা মামলা করলেন। যারা গত 3 বছর ধরে টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, সেই সমস্ত চাকরি প্রার্থীরা এই মামলা করেন। গতকাল এই মামলার নথিভুক্ত করা হয়েছে। আগামীকাল এর শুনানি হবে। আপনারা এখানে কোর্ট কেসের যেটা রিপোর্ট সেটা দেখতে পাচ্ছেন। কলকাতা হাইকোর্ট, এটার যেটা হিয়ারিং ডেট রয়েছে 15 জানুয়ারি 2021। নেক্সট হিয়ারিং 15 জানুয়ারি 2021। আমরা আরও একটু বিস্তারিত জেনে নিচ্ছি। এখানে প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ এবং নিয়ম বহির্ভূত বলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিদেশ গাজী সহ বেশ কয়েকজন চাকরি প্রার্থী। মামলাটি কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে নথিভুক্ত হয়েছে। বিচারপতি এই মামলাটি আগামীকাল 15 জানুয়ারি শুক্রবার শুনবেন। তবে এর আগেও প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার বাতিলের দাবিতে একাধিক মামলা করা হয়েছে, যেটা আপনাদেরকে বললাম, কিন্তু সমস্ত মামলাকেই হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক আগামীকাল এর শুনানি কী উঠে আসে। তাহলে অবশ্যই আপনারা এই মামলা সংক্রান্ত আপডেট পাবেন এই চ্যানেলের মাধ্যমে। এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পুরুলিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে বেল আইকনকে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।